আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে চলেছেন কিভাবে নতুন নিয়মে ফেসবুক আইডিতে নাম্বার এবং ইমেল অ্যাড করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, যারা আছেন তো স্ক্রিনে দেখতে পারতেছেন এই আইডিতে আমি কিভাবে নাম্বার প্লাস ইমেল অ্যাড করব, একদম আপনাদের A to Z প্রমাণ সহকারে দেখাবো। তো দেখতে পারতেছেন এইখানে আমি পার্সোনাল ডিটেলসে চলে যাব। তারপর দেখব যে নর্মাল আগে আমরা যেভাবে আইডিতে ইমেল প্লাস নাম্বার অ্যাড করতাম তো সেভাবে অ্যাড হয় কিনা। তো এখন আমি কন্ট্যাক্ট ইনফোতে চলে যাব। তারপর এইখান থেকে অ্যাড নিউ কন্ট্যাক্টে যাওয়ার পর এখানে অ্যাড ইমেল অপশনে চলে যাব। চলে যাওয়ার পর এখানে যে ইমেলটা আমি অ্যাড করতে চাইতেছি তো সেই ইমেলটা দিয়ে এখানে ফেসবুকে টিক দিয়ে দিব। টিক দিয়ে আমি নেক্সট নামে যে একটা অপশন রয়েছে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস আসে, অর্থাৎ আপনারা মানে বিভিন্ন উপায়ে ট্রাই করছেন কিন্তু কোনোভাবেই কিন্তু সফল হননি। তো এটা কিন্তু mbasic.facebook.com লিঙ্কের মাধ্যমে আমরা ফেসবুক আইডিতে নাম্বার প্লাস ইমেল অ্যাড করি। তো অনেক আইডিতে কিন্তু এখন আর কি তো ম্যাক্সিমাম আইডিতে কিন্তু এখন mbasic.facebook.com কাজ করে না। তো মানে যেগুলোতে কাজ করে না সেগুলোতেও মানে কিভাবে করবেন, প্লাস যেগুলোতে কাজ করে সেগুলোতেও কিভাবে করবেন সেটি আমি আপনাদের একদম A to Z প্রমাণ সহকারে দেখাবো। তো আমি আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে আমি দুইটা লিঙ্ক দিয়ে দিব। তো প্রথম যে লিঙ্কটা দিব তো সেটা হলো লগ ইন অ্যালার্টে যে লিঙ্ক রয়েছে এমবেসিকের। তো লগ ইন অ্যালার্টে চলে যাব। লিঙ্কটা পেস্ট করার পরে দেখতে পারতেছেন এখানে লগ ইন অ্যালার্ট চলে আসছে। তো এইখানে আমি একটা মানে ওই যে ইমেলটা অ্যাড করব তো সেই ইমেলটা দিয়ে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাদের আইডির পাসওয়ার্ড চাইতে পারে। তো যদি পাসওয়ার্ড চাই তাহলে আপনারা এখানে আইডির পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে ইন্টার কোড, অর্থাৎ যে ইমেলটা দিয়েছি তো সেই ইমেলে কোড গিয়েছে। তো এখন আমি সেই কোডটা আমি এখানে পেস্ট করে কনফার্ম অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ইমেলটা কিন্তু এখনও পুরোপুরি অ্যাড করা হয়নি, অর্থাৎ ইমেল লগ ইন অ্যালার্ট অন, অর্থাৎ আমার যে লগ ইন অ্যালার্ট রয়েছে তো লগ ইন অ্যালার্টটা ইমেলের মাধ্যমে অন করা হয়েছে। তো কীভাবে ইমেলটা অ্যাড করব সেটা দেখাবো। তো আরেকটা লিঙ্ক দিব যেটা, তো আমি এখন m.facebook.com-এ গিয়ে সেটিংসে চলে যাব। পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লিমিটেড ইউজ, অর্থাৎ ইমেলটা কিন্তু এখনও মানে জাস্ট কোনো রকম লগ ইন অ্যালার্ট অপশনে চালু হয়েছে। এটা দিয়ে কিন্তু আপনি ফরগেট করতে পারবেন না, অর্থাৎ মানে পুরোপুরি অ্যাড হয়নি। তো পুরোপুরি অ্যাড করার জন্য আমি আবার সার্চ ইউআরএলে চলে যাব। সার্চ ইউআরএলে আরেকটা যে লিঙ্ক রয়েছে তো সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে লিমিটেড ইউজ অবস্থায় রয়েছে। তো এখানে অ্যাড ইমেল অ্যাড্রেস অপশনের উপর ক্লিক করব। তারপর এখানে আমি যে ইমেলটা অ্যাড করেছি তো সেই ইমেলটা আবার পুনরায় দিয়ে এখানে অ্যাড ইমেল অপশনের উপর ক্লিক করব। অ্যাড ইমেল অপশনের উপর ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের সাথে সাথে আপনাদের মেইলটা একদম ডিরেক্ট অ্যাড হয়ে যাবে, যেহেতু আপনি অলরেডি ফার্স্টে কনফার্ম করেছেন লগ ইন অ্যালার্টের সময়। আর ফোন নাম্বার অ্যাড করার জন্য এখানে অ্যাড ফোন নাম্বার অপশন থেকে আপনাদের ফ্রেশ একটা ফোন নাম্বার আপনারা অ্যাড করে নেবেন। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা একটা নাম্বার দিয়ে মানে একটা ফোন নাম্বার দিয়ে একাধিক ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করবেন না। তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।